আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে তোমাদের মধ্যে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর ২০২৫ সালের গণিত বইয়ের অনুশীলনী ১.৩ এর সমাধান ১৬ এবং ১৭ পৃষ্ঠার। নাম্বার ২, ভাগ প্রক্রিয়ায় গসাগু নির্ণয় করো। প্রশ্ন ক, ১০৫ এবং ১৬৫, খ ৩৮৫, ২৮৬, ৪১৮ এগুলো সমাধান করতে হবে, ভাগ প্রক্রিয়ায় গসাগু নির্ণয় করতে হবে। আগে আমরা ক নম্বরে গুণ প্রক্রিয়ায় করেছি, এবার ভাগ প্রক্রিয়ায় ১০৫ এবং ১৬৫। দেখো ১০৫কে ১৬৫কে ১০৫ দ্বারা ভাগ করলে একবার দিলে আমরা অ্যান্সার পাই কত? ভাগশেষ পাই ৬০। আবার ১০৫কে আমরা ৬০ দিয়ে ভাগ করলে আমরা পাই ভাগশেষ পাই আমরা ৪৫। আবার ৪৫কে আমরা ৬০ দিয়ে ভাগ করলে ভাগশেষ পাই ১৫। ১৫কে আবার ওই ৪৫ দিয়ে ভাগ করলে আপনার ভাগশেষ হয়ে যায় 0। তাহলে এখানে শেষ ভাজক পাওয়া যাচ্ছে ১৫। তাহলে আমরা গসাগু কত পেলাম? গসাগু পেলাম ১৫। খ নম্বরে আছে ৩৮৫, ২৮৬, ৪১৮। এখন আমরা ২৮৬কে ৪১৮ দিয়ে ভাগ করব, বা ৪১৮কে ২৮৬ দ্বারা একবার দিলে ১৩২ ভাগশেষ থাকে। তাহলে আবার আমরা ২৮৬কে ১৩২ দিয়ে ভাগ করলে ২২ ভাগশেষ থাকে, এবং আবার ১৩২কে ১২২কে আমরা ১৩২কে ২২ দ্বারা ভাগ করলে আমাদের ভাগশেষ 0 হয়। এবং এদিকে আবার ৩৮৫কে আমরা আবার সর্বশেষ ভাগশেষ ২২ দিয়ে ভাগ দিলে 11 হয়। 11কে আবার ভাগ দিলে আপনার ভাগশেষ 0 হয়ে যায় বা 0 হয়। তাহলে এখানে শেষ ভাজক 11। তাহলে আমাদের শেষ ভাজক যেহেতু 11, তাহলে আমাদের গসাগু হবে 11। তাহলে আমরা গসাগু পেলাম 11। এখন আমরা ৩ নাম্বার দেখব, ১৭ পৃষ্ঠার ৩ নাম্বারের সমাধান দেখব। মৌলিক গুণনীয়কের সাহায্যে লসাগু নির্ণয় করো। এতক্ষণ আমরা করলাম গসাগু, এখন আমরা করব লসাগু। তাহলে ক নম্বরে আছে ১৫, ২৫ এবং ৩০। খ নম্বরে আছে ২২, ৮৮, ১৩২, ১৯৮। গ নম্বরে আছে ২৪, ৩৬, ৫৪, ৭২ এবং ৯৬। আমরা এখন মৌলিক গুণনীয়কের সাহায্যে লসাগু নির্ণয় করব। ক নম্বরে ১৫, ২৫, ৩০। ১৫কে আমরা ৩ দিয়ে ভাগ করলে ভাগশেষ ৫। আবার ২৫কে আমরা ৫ দিয়ে গেলে ৫ ৫ ২৫, এবং ৩০কে আমরা প্রথমে ২ দিয়ে দিলে ১৫ দুগুণে ৩০, আবার ৩ দিয়ে দিলে ৩ ৫ ১৫। এখন আমরা দেখি, তাহলে ১৫-র গুণফল হচ্ছে ৩ এবং ৫, এবং ২৫-এর গুণফল হচ্ছে ৫ এবং ৫, এবং ৩০-এর ভাগফল হচ্ছে ২, ৩ ও ৫। তাহলে ১৫, ৩০ ও ২৫-এর লসাগু হচ্ছে ২, ৩, ৫, ৫ = ১৫০। তাহলে আমরা খ নাম্বার দেখি, ২২, ৮৮, ১৩২, ১৯৮। তাহলে ২২কে আমরা ভাগ করলে পাই ২ এবং ১১। ৮৮কে আমরা ভাগ করলে পাই ২, ২, ২ এবং ১১। ১৩২কে আমরা ভাগ করলে পাই ২, ২, ৩, ১১। ১৯৮কে আমরা ভাগ করলে পাই ২, ৩, ৩ এবং ১১। তাহলে আমরা এখানে ২, ১১, ২, ২, ২, ১১ এবং ১৩২-এর ২, ২, ৩, ১১, ১৯৮-এর ২, ৩, ৩, ১১। তাহলে আমরা পেলাম, তাহলে এখানে এদের লসাগু ২২, ৮৮, ১৩২ ও ৯৮ এর লসাগু ২টা ২, ৩টা ২, ২টা ৩ এবং একটা ১১। তাহলে এগুলো আমরা যদি গুণ করে দেই, ২ গুণন ২ গুণন ২ গুণন ৩ গুণন ৩ গুণন ১১, তাহলে আমাদের অ্যান্সার হবে ৭৯২। তাহলে লসাগু ৭০০। এখন আমরা গ নম্বর দেখব, ২৪, ৩৬, ৫৪ এবং ৭২ ও ৯৬ এর লসাগু নির্ণয়। এখানে ২৪কে আমরা ভাগ করলে পাই ২, ২, ২ এবং একটা ৩, এবং ৩৬কে ভাগ করলে পাই ২, ২, ৩, ৩। ৫৪কে ভাগ করলে পাই ২, ৩, ৩, ৩, এবং ৭২কে ভাগ করলে আমরা পাই ২, ২, ২, ৩, ৩।
এবং ৯৬কে ভাগ করলে আমরা পাই ২ ২ ২ ২ ২ একটা ৩। তাহলে আমরা দেখি যে লসাগু নির্ণয়ের জন্য আমাদের সর্বোচ্চ কতটি মানে ২ কতটি বার আছে সর্বোচ্চ ১ ২ ৩ ৪ ৫ ৫টা ২ সর্বোচ্চ ২ এর সংখ্যা ৫টা আর সবগুলোতে ৩টা ২টা করে আছে, তাহলে আমরা ৫টা ২ নিব এবং ৩ সর্বোচ্চ আছে ৩টা, সেজন্য আমরা ৩টা ৩ নিব। তাহলে যদি আমরা এটা গুণন করি ২ ২ ২ ২ ২ ৫টা ২ এবং ৩টা ৩ যদি আমরা গুণন করি তাহলে ৮৬৪। অতএব আমরা লসাগু পাবো ৮৬৪। তাহলে আমাদের ২৪ ৩৬ ৫৪ ৭২ ও ৯৬ এর লসাগু ৮৩৪। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম সবাইকে আমার পাশে থাকার জন্য। সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।